ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في إطاعة الله وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد সবে বড় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا ومولانا محمد استغفر الله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام علماء و حفاظ کرام مربیان عظام দিন দরদি তরুণ যুবক মুসলমান ভাইয়েরা আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি এই প্রতিকূল আবহাওয়ার মাঝে আবার যে মসজিদের ভিতরে মাহফিল কায়েম হইছে
আল্লাহ পাক আমাদের এই আসার বসার দিনী আলোচনা শোনার যে সুযোগ দিছেন, তাই মহান আল্লাহর প্রশংসা স্বরূপ একবার আমরা সারায় পড়ি আলহামদুলিল্লাহ। সারার চেহারা মুবারক আমি দেখিয়া বহুত মানুষের মুখে লড়িল না, আর নবীজি কইরা হর বালা কামর বাদে একবার আলহামদুলিল্লাহ পড়াটা মুস্তাহাবি সুন্নত। 1 সুন্নত আমল করলে 100 শহীদর সওয়াব। একবার সারাই পড়ি চাই আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতের জমিন অভাব নাই, অভাব আছে শুধু আমলর। তার পিছনে বহু কারণ নিহিত আছে। এর মধ্যে এক কারণ হইল যখনই বসি শুনি আমলর নিয়ত করি না। আর আমল করতে হইলে পয়লা শর্ত হইল নিয়ত। জেলা নিয়ত ওলা আল্লাহর ব্যবহার। সুতরাং আমি সর্বাগ্রে আপনার কাছে অনুরোধ করি, আর আল্লাহর বাই দিল খান ফালাইয়া একবার নিয়ত করি আমরা আমল কর্ম হকুয়া ইনশাআল্লাহ। নিয়ত করলাম, ভূমিকাত আমি এইগুলা মাতি, কারণ নিয়ত করছি আমরা আমল কর্ম, কিন্তু আমরার কোনো ক্ষমতা নাই আমল করা যদি আল্লাহ না করায়। ফার্মনি হকুয়া চাই তোরা খানা হকুয়া ফার্মনি আমল করাই কান আল্লাহর মেহেরবানি। আমরা ইমান আনছি ও আল্লাহ, ভালো কোনো কাজ করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না মৌলা তোমার সাহায্য ছাড়া। এই কথার উপরে ইমান আছে নি না নাই? বড় আস্তে মাতিলে আছে নি না নাই? তাইলে আল্লাহর কাছে ইমান যদি আসে তাইলে সাহায্য এটা চাওয়ার দরকার আছে নি না নাই? আমরা কিন্তু চাই না। তোরা খেয়াল করবা, চিন্তা করবা, আমরা বলা মুসিবত, অভাব অনটন, বিপদ আপদ, বেমার আজার ইত্যাদি যখন যাইবার জায়গা আর পাই না, তখন কিন্তু আল্লাহর কাছে চাই আল্লাহ বেমার কমাইয়া দেও, বিপদ হরাইয়া দেও, অভাব হরাইয়া দেও। আমরা চাই না নি? কিন্তু আমরা আসল ব্যাপার বুঝো, আমলের লাগি কিন্তু আল্লাহর কাছে চাই না কে আল্লাহ আমরা রে আমল করার তৌফিক দেও। একবার সারাই দোয়া করি কে আল্লাহ আমরা রে আমলের তৌফিক দে, হোক আমিন। এখানে দিল থাকি আরো একবার কই আমিন। একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বুজুর্গ হল, দরুদ শরীফ পড়িতে কৃপণতা নাই। এক একটা কথারে যদি ইয়াকিন করি বন্দায় আমল করিলায়, আমলের রূপায়িত করিলায়, তাহলে তার বেড়া পার হইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন উম্মত রে তুমি যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ো তাহলে আমার ওলামায়া রইবাই। যেদিন তোমার লগে দুনিয়ার কোনো সাথী সম্পর্ক রাখছ নাই, মায়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই, ছেলে চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ওদিন আমি নবীর সবচেয়ে দারো তুমি থাকবাই যদি দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়িবাই। একবার কই না সুবহানাল্লাহ। আমরা নবীজির মায়া রইবার আশা বুক ভরা আসেনি না নাই? আর নবীজির নৈকট্যতা লাভ যদি ময়দানে মাহশর যে উম্মতে করব, এই মানুষটা বেলা হিসাবে জন্নত যাইব না নি? তোরা খানা হো না? আমার ওয়াজ শুনতে হইলে আপনারা আমার সহযোগিতা দরকার। কারণ মাগরিব বাদ থাকি প্রচুর ওয়াজ শুনছ, কিন্তু ওয়াজ বুঝো হামাইছে না। যদি আমি জিকাই খান আপনার ইয়াই দাসে বেশ কইতে পারতেন না। ওয়াজ শোনা বড় কথা নাই, মোবাইলও আপনি সার্চ করলে পৃথিবীর যে কোনো আলিমর ওয়াজ পাওয়া যায়নি না? না থোড়া মাতই না? পাওয়া যায়। আসল মাত মারতাম সেই আর কথা যে ওয়াজ শোনা বড় কথা নাই, ওয়াজ করা বড় কথা নাই, ওয়াজের সমুজ হওয়াটা বড় কথা রে মুসলমান। সমুজ আল্লাহ যারে তারে দান করে না, যে আল্লাহর বান্দায় সমুজ লইতে চায় তারে আল্লাহ সমুজ দেয়। আমার আল্লাহ রসুল ফরমাইরা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আমার আল্লাহ যে মানুষের সাথে সম্পর্ক গঠন করতে চায়, আমার আল্লাহ যে মানুষরে বলি দুষ বন্ধু বানাইতে চায়, আমার আল্লাহ যে মানুষরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায়, আমার আল্লাহ যে মানুষরে জান্নাতের মালিক বানাইতে চায়, ও মানুষটারে রব্বুল আলামিন দিনের সমুজ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। তোরা কথাটা ভাই দীর চিন্তা করিও, কথাটারে দীর চিন্তা করিও। যদি বায়া আমি মাতিয়ার মাইক বায়া আপনারা খানো বসের মাতি কান আল্লাহ রসুলোর মাত নানি, তোরা খানা কই না আল্লাহ রসুলোর মাত নাইনি। আজকাল বহুত মানুষে ওয়াজ ইতা শুনতেও চায় না, কইব ওয়াজ দি কিতা করতে হয় বা ইতা বহুত ওয়াজ আমরা জানি, কয় না না তোরা খানা কই না, কয় না না কইব বহুত ওয়াজ আমরা জানি, তা ওয়াজ রবাই হামাইয়া হবাই বার হইস, হে হবাই হামাইয়া হবাই বার হইয়া যায়, তের ওয়াজ কতক্ষণ হইলন। এর লাগে আমার হওয়ার উদ্দেশ্য হইল বাইরে আমার এখন পর্যন্ত বেনমাজি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ড্রাগস সুরত সিরত ইসলাম নাই। তার আসল কারণ হইল ইসলামের বুঝ তোমার জীবনে খামাইছে না। বহুত বুদ্ধিজীবী মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, দনাঢ্য মানুষ আছে, 2 রাকাত নমাজ তার বুঝো নাই। এলাকার গণ্যমান্য জঘন্য মানুষ হইতে পারে, মানুষে তারে সম্মান করে 2 রাকাত নমাজ পড়তে পারে না। কারণ হইল দুনিয়ার বুঝ তার পেটো খামাইছে, নমাজের বুঝ তার ভিতরে নাই রে ভাই। মাত বুঝা জাননি তোরা খানা খাও না, তোরা খানা কইও। আমি চাইমু আপনার তোরে বুঝাইতাম, আমি ওয়াজ শুনাই না, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার ওয়াজ বুঝানির, কিন্তু আপনিও বুঝার চেষ্টা করা লাগবো না না, তোরা জোরে খাও না। বুঝার চেষ্টা করা লাগবো। জানার অভাব নাই, মানার অভাব, মানার অভাবের পিছনে কারণ হইল ইসলামের বুঝ নাই। একবার তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না, আল্লাহর জিকিরও কৃপণতা করিও না। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মধ্যে জানাই দিতরা ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। একবার পড়ো না সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝো, আজ তো আমরা আল্লাহর জিকির করতাম পারি না, ই জবানি কান আমরা খে দিছে কোকা চাই বড় ফাতারে দিছে আইলে রে বেটা চাও খাইতাই নাই, ফাতারে চাইও না, চা আমিও খাইতাম নাই, খেররে খাইতেও দিতাম নাই। মোল্লা বেটা চার খেতলে লইয়া যাও গিয়া, যাওগে তুমি তাই খে কইছে চা দিতাই, খে কইছে যে যাও জলদি হরো জলদি হরো, আস্তা ওয়াজ চানিলি তাই লাগছো তুমি তাই। হ্যাঁ আমি বহুত ওয়াজ ভালাইয়া যাই কি চাহ হামাইয়ারলে কিতা লাগি জানইনি। যে জায়গাত কোরআনে কারীমের আলোচনা হইব, কোরআন শরীফের তিলাওয়াত হইব, কোরআন শরীফের তরজমা হইব, তফসির হইব, এই জায়গাত খাওয়া মাতা একাতকে ফোড়া খানো মকরু, ফোড়া খানো মকরু। কারণ আপনার দিল একটা না দুইটা, তোরা মাতই না। সার বাই মন গেলে ওয়াজও আইব নি, সার ওয়াজ এগুলোকে হামাইব নি। এর লাগে আমি আগে কইছি ওয়াজ শুনাই না, ওয়াজ বুঝাই। বুঝ যদি লইতে চায় ফুরা ডাটা অন করিয়া ফুরা আমার ভাই আপনার খেয়াল করা লাগবো না নি, মাতই না কেন। আশা করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি উঠার বাদে 100% ওয়াজ আপনি কইতে পারবা। আর মাগরিব থেকে এখন পর্যন্ত যা ওয়াজ শুনছেন সকাল কইতে পারবা। কারণ আপনারা দিল মন এখান হইয়া শুনছেন না, একটা মেঘর কুদাম, একটা নারায় তকবীরের কুদাম, একটা গজলের কুদাম আসেল নি না, মাতই না কেন। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনা
আলোচনায় রত ছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিরা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে বান্দা হলে বেশি বেশি জিকির করব, ওয়াজ্জাকিরাত, আর আমার যে বান্দি হলে বেশি বেশি জিকির করবা। আল্লাহ কইরা আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলার লাগি দুইটা ঘোষণা দিয়ার, দুই ঘোষণা। এক নম্বর আল্লাহ কইরা আমি তার জীবনে যা গুনাহ করব সারা মাফ করে দিব, ও আজরান আযীমা, আজরে আযীম দিব, অর্থাৎ আমি আল্লাহ তাআলারে খাইল কিয়ামতের ময়দান জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই দুইটা পাইলে আর কিছু লাগেনি আমরা, তোরা মাতই না। এক নম্বরে জিকির করনে ওয়ালার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বই। একবার হও না সুবহানাল্লাহ। আল্লাহর জবান দিয়ে খার জিকির করো, হে নমকারাম, আল্লাহর দেবা জবান দিয়ে খার জিকির করো রে ভাই। আজটা দিন তুমি দুনিয়ার মাত মাতিলাই, কসম খুদার কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিকাইব, আমি তোরে জবান দিছিলাম, আমার জবানের কি হক আদায় করিয়া ইজ্জত হইয়া যা। হিসাব আছে নি না নাই? তোরা মাতই না। হ্যাঁ, আল্লাহর জিকির কবার করো দুনিয়া। আমার ভাই হল বুজুর্গ হল, একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই হলার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। একবার পড়ো না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মাত করানি মানতাম নাই, মাতই না কেন? হ্যাঁ, আল্লাহ কইলা গোলাম এবং বান্দি আদরা দুইজনে কইরা, খালি গোলাম রে খালি বান্দারে কইছেন না, বান্দা বান্দি দুইজনে যদি তোমরা আমার জিকির করো আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমরা জান্নাত হারাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার নবী কইরা লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসে পরিষ্কার করার এক একটি বস্তু ব্যবহার করা হয়। আমার উম্মত রে সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, আমার উম্মত তোমরার কল পরিষ্কার করার মেডিসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত রে এই পৃথিবীর জমিন আইয়া ফয়লা পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ, মরবার সময় পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছরের জীবন পাও, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তোমারে কোনো সওয়ালের সম্মুখীন করবে না। একবার কও না সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে আমল করলে আমরা জান্নাতি নাইনি। তোরা মাতই না কেন? আমরা জান্নাতি নাইনি। আমরা এটা দাম দেই না। বুঝো যেদিন আইব ওই দিন খামাইতো নাই, যেদিন বুঝো আইব ওই দিন খামাইতো নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আমার নবী ফরমাইলা ফয়লা শব্দ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মরবার সময় তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে যত লম্বা জীবন পাও, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ কোনো সওয়ালের সম্মুখীন করবে না। বেলা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক রে ভাই। আর আমার পড়ো সুবহানাল্লাহ। আমরা আসল জিন্দেগি দুনিয়ারই না আখেরাত? জোরে মাতো না। আখেরাত আমরা যখন ইয়াইদ আছে নিতা ফাউরি লেছি, ম্যাক্সিমাম মানুষ ফাউরি লেছে। আখেরাত সম্পর্কে কোনো চিন্তাও নাই মানুষের। হায় রে হায় মুসলমান হল, যদি থাকতো তাহলে 24 ঘন্টা আল্লাহর নিরল ফিকিরে থাকতো। আকা ইলমদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আল্লাহ এত বড় বড় নিয়ামত তোমারে আমারে দিছে, আজটা পৃথিবীর জমিন বিক্রি করলে এক নিয়ামতের জমি আপনার দাম দিতে পারতে নাই। যদি খোয়া যায় খাইল তুমি ভারতের প্রাইম মিনিস্টার, একটা চৌক আমারে দিলাও, দুনিয়ার কোনো আউয়া মানুষ দিতে রাজি হইত নাই। ওইবনি মাতই না কেন? খাইল যদি খোয়া যায় গোটা পৃথিবীর বাদশা তুমি,
দুইটা চৌক আমার দেহ আমরা কেউ দিমুনি মাতই না কেনে অত বড় নিয়ামতর ইটা সোয়াল হইতো নিনা না 60-70 বছর দিয়ে আল্লাহর চোখ দিয়ে দেখলাই ফেসবুক দেখো ইউটিউব দেখো গান দেখো নাচ দেখো গান্ডামি দেখো আমার আল্লাহর দিন তুমি দেখো না আমার আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা উলাইকা কানা আনহু মাসউলা একবার পড়ো না সুবহানাল্লাহ রব্বুল আলামিন ফরমায় গোলাম রে তোরে চোখ দিলাম তোরে কান দিলাম তোরে হাত দিলাম তোরে পাও দিলাম তোরে দিল দিলাম তোরে দিমাগ দিলাম আমার এটা নিয়ামত সম্পর্কে উবা করাই আমি জিগাইমু আন উমরিহি ফিমা আফনা আমার দেবা সারা নিয়ামত খানো খাটাই আইছো জবাব দিয়া যাও দুনিয়া জি লাগানে কা জগা নেহি ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं फरो एक बार ला इलाहा इल्लल्लाह सबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह ফয়লা দুনিয়াতে ইয়াকে কিতা মাতিছো না মাতিছো এটা জানা নাই মাত্তাম নাই মরবার সময় সারা লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি না নাই আছে নি না নাই সাফ নবীজি কইছেন মৌতর সময় যদি ফড়ি লাইতে পারো ফাদা কালাল জান্নাহ লগে লগে জান্নাতি একবার কও না সুবহানাল্লাহ কিছু মানুষে কইন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করি না বা ব্যস্ত মানুষ দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতা হইবনি মাতো না হইবনি কলিমা লইয়া মরার দরকার আছে নি না নাই হে ফেসবুক আল্লাহ 24 ঘন্টা তুমি নেটত থাকো হে বেনমাজি তুমি আল্লাহর নাফরমানি করো সুদ ঘুষ মদ গাঞ্জা খাও বেপরদা বেহায়া করো খিলা মরছে কলিমা পড়ি ভাই কসম খোদার যদি কলিমা তোমার সিনার মধ্যে মহফুজ না থাকে রে ভাই মরবার সময় তোমার যদি আস্থা পৃথিবীর মানুষে কলিমার তলকিন দে ভিতরে যদি না থাকে বারোই তো খান থাকি রে ভাই বাড়াইবনি মাতই না কেনে ও গ্লাসও পানি না থাকলে উল্টাইলে পড়বনি মাতই না পড়বনি তো তোমার ভিতরে না থাকলে মানুষের হওয়ায় আইবানি মাতই না ইকান তো বুঝো হামায় না বুঝো হামায় না তোমার ভিতরে কলমা যদি মহফুজ করতে চাও কলমা যদি সংরক্ষিত করতে চাও বিপদে আপদে ফাইতে যদি তারে চাও 24 ঘন্টা কলিমার হেফাজত তোমার লাগি ফরজ 24 ঘন্টা কলমার হক আদায় করা ফরজ যদি না করবাই মরবার সময় কলমা ইচ্ছো নাই হে গুলাম বড় বহুত বাদ মৌতই বরে ভাই মরার লগে লগে কবর জাহান্নামের গাড়া হইব মুসলমান দুনিয়া মুসাফির খানা কবর आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अब्बारे कब्र तो आइसो नानी मातई ना केने बहुतर मा बाप भाई बिराट आत्मीय स्वजन सेले मेये कब्र आसेनी ना नाई आजकल मानुषे कब्र भुली गेছে कब्रेर आजाब इता विश्वास करे ना कब्रो आबार आजाब कि लइब तार दिमागे लय ना आमार भाई हल बुजुर्ग हल উদাহরণস্বরূপ কই কবরের আযাবর ইয়াকিন হইবার লাগে কইয়ার আল্লাহ রাসূলে ফরমাইছেন আল কবরু রাউজাতাম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতাম মিন হুফরিন নার নবীজি কইরা খেয়রের কবরিকান জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান আর খারো কবরিকান জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত বিশ্বাস আয়নি মাতই না কেন বিশ্বাস আয়নি এখন জাহান্নামের গাতো হমাইতাম না জন্নত হমাইতাম মাতই না কেনে নমাজ না পড়িয়া হামানি যায়নি তে খেনে পড়ো না তে খেনে পড়ো না আমার প্রশ্ন হইব খেনে পড়ো না আমার ভাই সকল বুজুর্গ খাল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মত
একবার চিন্তা লাগাও, কবর তোমার সামনে আসে, কবরের আযাব তোমার এটিনো আর না। ঘর তুমি রুম ঘুমাইলে রুম বই আস, তোমার স্ত্রী মগা সইয়া আরামে ঘুমাইতরা, আপনি নেটত আপনার ফেসবুক দেখ রায় আখটা আপনার স্ত্রী মগা সইয়া ফালমারি উঠিয়া কইলা, হে আল্লাহ তুমি দেখছো নি বাগে আমারে খাইয়া আসলো। বেটি ঘুমোতাকে উঠিয়া কইল, তুমি কিতা করলাই? বাগে তো আমারে খাইয়া আসলো। আপনি কইবাই রুমের ভিতরে বাঘ গু খান থাকি আইতো, কইবাই না না মাতই না কেনে? বেটিয়ে কইল বলে না না, খালি চোখ লাগছে কিনা, আখটা দেখছি বড় বাঘে গুয়াইছে, খেদাইয়া লইয়া যার, দড়ি লাইতো দৌড়িতে দৌড়িতে কুল কিনারা পাইছি না, এরপরে আপনার দেখছি দড়ি লাইব, ওই সময় চিৎকার মারছি, একটা চোখ খুলি গেছে। ইলা ঘটনা হয়নি, মাতই না কেনে হয়নি? এই ঘটনা তোমার দ্বারও হইল, তুমি দ্বারও বোয়াত কিছু বুঝলাইনি, মাতই না কেনে? খেনে বুঝলাই না, কারণ এই ঘটনাটা হইল কার লাগি? রুহর লগে হয়েছে নানি, মাতই না কেনে? বডির বলে অ্যাকশন পড়ে, কিন্তু রুহর লগে হয়েছে নানি? দ্বারো বইয়া বুঝবাইছো নি কিচ্ছু না? যদি একটা স্বপ্নের উপরে মানুষে একদিন করিলে কবর আযাব বুঝবাইব রে ভাই। তোমারে কবর নিয়া হইব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিশ্বনবী ফরমাইতরা, তোমরা ফিরিয়াদের সময় আইবাই, আবার ফার তালি বুঝা যার, এত বিরাট আকৃতির দুই বরিষ্ঠা ইয়া কামাইবা, 7 মহাসাগরের পানি যদি মাথার ছড়া যায়, খালের লতি পর্যন্ত এক ফোঁটা পানিও আসবে না। আইয়া তোমারে জিতা করা হইব, জিকানি হইব মার রব্বুকা। ও মুসলমান, একবার চিন্তা করো, এই কবর কান নবী দিয়ে ফরমাইতরা, বেনমাজি মানুষরে যদি তোমরা কবর রাখবাই, তাহলে আমি বিশ্ব নবী হইয়ার, আমি আল্লাহর নবী হইয়ার, আস্থা পৃথিবীর মানুষে তোমরা দোয়া করো, মরার লগে লগে কবর কান জাহান্নামের গাড়া বনি যায়। একবার কও না নাউযুবিল্লাহ, তোরা খবর করি কও নাউযুবিল্লাহ। আমরার মাঝে বেনমাজি আসেননি না নাই? তোরা মাতো না আসেননি না নাই? আইজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ আর পিছনে একমাত্র কারণ ইসলাম থেকে বিচ্যুতি, আর কিছুই নাই। একমাত্র কারণ আজ সমস্যার দিকে আমরা দৌড়াই, সমাধানের দিকে নাই। সমস্যার দিকে দৌড়াই, সমাধানের দিকে নাই রে ভাই মুসলমান। আজ আমরা হায় হুতাশ করিয়ার, হাফসুস করিয়ার, দুনিয়া ওখানে খালি আঠিয়ার, দুনিয়া খালি সংকীর্ণ হয়ে যার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একবার পড়ো না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করো। আমার আল্লাহ কইরা, মান আমিলা সালিহা, যে আমার বান্দায় বালা আমল করব, আমার বিধান অনুযায়ী জীবন গড়াইব, আমার নাফরমানি ছড়ি দিব, মিন যাকারিন আও উনসা, হে যদি পুরুষ হয় কিবা তো মহিলা হয়, আল্লাহ কইরা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুইটা তাকিদ লাগাইয়া রব্বুল আলামিন জানাইয়া দেন যে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে তারে শান্তিময় জীবন, পবিত্র জীবন, সুস্থ জীবন, বরকতময় জীবন, সফল জীবন এই পৃথিবীর মধ্যে আমি তারে দান করবো। একবার কও সুবহানাল্লাহ। আজ আমরা বুঝবাইছি দুনিয়ার দৌলত বেশ হইলে শান্তির জীবন পাইমু, বলা না? তোরা গানা কই না, বলা নাইনি? আর দুনিয়ার দৌলতের পিছনে পড়িয়া আজ আমরা আল্লাহর বিধান দে ওলা পাউরিলাম। আজ একদিন মুসলমানের আল্লাহর বিধানের কামিয়াবি নাই। আমার বাইরে ও মুসলমানের মহিলা এবং পুরুষ, একবার নিজে নিজরে বিচার করে ভাই, এই বডিটার নাম মানুষ নাই, এই শরীরিকার নাম মানুষ নাই, তুমি কোথায় ছিলাই? আলমে আরওয়াহ, রূহ জগত হাজার লাখ লাখ বছর আসলাই। এরপরে আল্লাহ দুনিয়াত ফাটাইবার লাগি তোমার মার পেটো একটা বডি বানাইছে, টাকচার। ও বডির ভিতরে হারাইয়া মার পেটের জগত রাখিয়া দুনিয়ার পেটো ছাড়িয়া দিছে। অন্তাকি ইন্তেকাল করছো দুনিয়াত, দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি দিছে। দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত,
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার পড়ো না সুবহানাল্লাহ। আরে আয় সুবহানাল্লাহ কেগলিতে বড় হেরান লাগে। আবার পড়ো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়িলে বেহেশত তোমার নামে একটা জান্নাতি ফসলের গাছ লাগানি হইব। পড়ো একবার সুবহানাল্লাহ। আমরা পড়ি না। হ্যাঁ যাও, আমি কোয়াত আসলাম আমার ভাই ওখানের বুজুর্গ হল রব্বুল আলামিনে ফরমার, ও গোলাম, যদি আমার বিধান অনুযায়ী তুমি জীবন বাড়াইবা, চাই তুমি মহিলা হও চাই পুরুষ হও, এই পৃথিবীতে আমি শান্তির জীবন, সবল জীবন, ইজ্জতের জীবন তোমার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা হইয়ার দুনিয়ার দৌলত পাইলে আল্লাহ খানি সারারে দিব, মাননেওয়ালা না মাননেওয়ালা সারা রিজেক আল্লাহ দে নানি, বাতই না কেনে দে নানি। রিজেক কিন্তু দুই জাত বুঝিও, একটা হইল মহব্বতর, একটা হইল জহমতর। ভালা করে মাত বুধবাইও। উদাহরণ দিলে বুধবাইবাই, প্রায় মানুষে ময়না ফাঁকি বালিতা নানি আগে। হ্যাঁ, কি মেকুরুকুর ভালয় বা ময়না ফাঁকি ভালয়, বড় মায়া করে গিয়ে মাতামাতি করে আল্লাহ আল্লাহ কয় করেন জানি। আর বাড়িত খুব বেশি ইঁদুরে উপদ্রব করছে, আস্থা করো প্রচুর ইঁদুর আইয়া ঢুকিছে। তোরা মাতবাই খেয়াল করি। আপনি বাজারও যাইতে আপনার ওয়াইফ সাহেব নিয়ে কইসেন দুইটা একালি খোলা আনিও, বলে কি করতায় কইলা বলে আপনার ময়নাকে বড় আল্লাহ আল্লাহ করে আব্বা আম্মা হয় তারে খাওয়াইমু। আর ইঁদুরে বড় বড় সিচাই ছাতাইরা তোরা 20 খোলার ভিতরে খেলাইয়া থানেও খাবাইম। এখন দুইজনে দিছেন নানি এক খোলা, মাতই না খেনে দেবার নিয়ত একটা নি না দুইটা, একটা না দুইটা। ময়নারে খোলা দিলাই মহব্বত করিয়া খারে ময়না খা খাইয়া আপনার আমারে আল্লাহ আল্লাহ আব্বা আম্মা ডাক। ইঁদুরকে খোলা দিছ, ইঁদুর তুমি খাও, খাইয়া মরো, মরিয়া ফুলো, ফুলিয়া ফাটো, ফাটিয়া বসিয়া যাও। বলা নাই মাতই না খেনে দেবার মকসদ একটা না দুইটা। আমার আল্লাহ কইছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। একবার পড়ো না সুবহানাল্লাহ। কিসা কাহিনী কইয়াননি মাতো না কেন, কিসা কাহিনী কইয়াননি। ঐশ্বর আমার আল্লাহ আগর আয়াত কইল, যদি তুমি আমার বিধানে জীবন বানাও, মহিলা হো পুরুষ হো, ইজ্জতের খানি দিমু, মায়ার খানি দিমু। আর যদি তুমি আমারে না মানবাই, আমার বিধানটাকে মুখ ফিরাই লইবাই, আমার কোরআনটাকে সরিয়া যাইবাই, আমার নবীর হাদিসটাকে সরিয়া যাইবাই, আমার ইসলামটাকে সরিয়া যাইবাই, ফয়লা নম্বর শাস্তি আল্লাহ কইছে, আমি আল্লাহ এই পৃথিবীর জমিন ওখান তোমার লগে আটাইয়া দিলাইম। তুমি হয়তো ধনাঢ্য ব্যক্তি হইতে পারো, টেকালা হইবাই, মালালা হইবাই, আমি তোমার রিজেক্টে ওলা আটাইয়া দিব। আজকা বাড়িয়ালায় বালা খানি খাইব, তুমি আমার খালি মূলা রাখা খাইবাই। আসরি না নাই মাতই না কেনে কইন সারে বালা খানি খাইন না, তাই ভেজিটেবল খাইন, কিটা খাইন ব্যাংক খাইন, সাগর আগা খাইন, তারা হেনি থুতাবাই বালা হামাইতো নয়, আল্লাহ রাইতো নাই। একবার বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছে ইয়াদ রাখো, এক নম্বর শাস্তি হইল দুনিয়াত অশান্তির জীবন তোমারে দিব। আস্থা পৃথিবী করিয়া তুমি শান্তি ঢুকাইয়া পাইতাই নাই। আজ তুমি জান ভারতের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার যারেও দেখো না এখানে মনে করলে তারা বড় শান্তি। তোমার রাস্তা বা যদি বার হয় আগে 10 গাড়ি করে 20 গাড়ি খালি তাও করি তোয়া বুঝা যায় ভারতের সবচেয়ে বড় ডাকাইত লইয়া যাইতরা বলা নাইনি মাতো না কেনে
তারা শান্তি নি, তারা পেশাব করবার কোনো সাহস নাই একলা মার, ঠিক আছে নি? তো হে শান্তি নি না যে বেটা সারাদিন মেহনত করিয়া খাট কাটিয়া ইয়া খাইয়া বেট বেটা হইয়া ঘুমায়, দরজাও মারে না, হবু শান্তি না হবু শান্তি? মাতো না খেনে, মাতো না খেনে বা মাত বুঝো আননি। দুনিয়া জি লাগানে কা जगह नहीं, ये इबारत की जगह ये तमाशा नहीं, ये इबारत की जगह ये तमाशा नहीं। এই জীবন বেতা দেওয়া হইছে না, শ্বাসের সমষ্টির নাম জীবন। এক শ্বাস ফেলার এই শ্বাসের হিসাব কাল কিয়ামতের ময়দানত দিবাই। আমার আল্লাহ কইছে, নবীজি ফরমাইছে, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানত তোমরা খেফাও আগে দিল হইয়া যাইতে পারতাই নাই। ডাক্তার করি আল্লাহ উবা করাইব, জিগাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খান খাটো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব দেবা লাগবো নি? তেজারদারি হিসাব মিলাইয়া দেখো কিতা হাল করছো। হ্যাঁ, কিতা হাল করলাই। বালির তাকি লইয়া বিয়ার আগ পর্যন্ত ফসি মুগা আষাঢ়ও খাইছেন না, বেশিরভাগ মানুহওয়ালা নাই মাতই না খেনে। বিয়ার মাত চাইরুবাই আরম্ভ হইলে কয়দিন বিয়ার নমাজ আরম্ভ করি দিয়ে, আর নাই মানুষে বাঙ্গানি দিলে এই বাইগু বিয়া আপনার নমাজ বলে না। হ্যাঁ, কইনা বেটি খালি কবুল কইলাম বাল্লা নমাজর তালাক দিলাই বলে নাই, আর এদিন তাকে নমাজ ফিরিয়া ছাড়াই দিল। নমাজ পড়িলি বাইনি তুমি যদি আল্লাহ পড়ায় না। আস্তা পৃথিবীর মানুষের নাউজুবিল্লাহ নমাজ যদি বাদ দিলায় আল্লাহর কতখান কমবনি মাতই না কেনে। আর আমরা সারাই নমাজ পড়িতে আল্লাহর বাড়িবনি কতখান, কিন্তু বেনমাজি মরা তাকি কুকুর মরাবালা মাত বুঝা যাননি মাতই না কেনে। আপনারা কইবা অত টেঙ্গা মাতন কি আপনি? এক আল্লাহর অলির একজন কুকুরে গিয়া যে গাইল তুমি বালা না আমি বালা, তাই কইলে এইকার না মরিয়া খোয়া যাইত না। কুকুরে কইল মরিয়া কইতায় কি, কইলে তো জিতে থাকতে কইতায় মরিয়ার কইবা কিলা। ও তাই কইলা বাসারে কুকুর, তুই না একটা কুকুর আর আমি এক মানুষ ইমানদার, যদি ইমান এবং আমল লইয়া আমি মারা যাই তোর লাগি আমার কোনো তুলনাও নাই। তুই তো কুকুর, আমি জন্নত যাইব, আমার আখিরাত আছে। আর যদি আমি বেনমাজি হইয়া মারা যাই তাহলে তুই কুকুর আমার থাকি বালা, কারণ আমি মরার লগে লগে জাহান্নাম, তোর জাহান্নাম জন্নত নাই, তুই তো মরলে শেষ হয়ে যাইব। সুতরাং তুই কুকুর আমার থাকি বহুত বালা যদি আমি বেনমাজি হইয়া মারা যাই। একবার হও না নাউজুবিল্লাহ। আমরা ওই আমরা বেটা গাঁৱৰ বহুত গণ্য মান্য জঘন্য মানুহ আসন, কইবা বেটাই নমাজ না পড়লে কি তৈল মানুহবোৰ বালা আছে কই নানি মাতই না কেনে কইনি না না। ও হে বালা মানুনি তোলে আমার বুঝো সেই বালা মানুনি। এখন আমার প্রশ্ন হইল, তোমার দ্বারা নমাজ পড়া সম্ভব হইত নাই, যত সময় নমাজের সমজ তোমার ভিতরে না কামাইব। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, নমাজের সমজ তুমি এমনি পাইতাই নাই, নমাজের লাগি মজা খেদা করা লাগবো, কারণ তোমার ভিতরে শত্রু আছে, শত্রুয়ে তোমারে নমাজ পড়তে দিত নাই। এক নম্বর তোমার নফস আছে, নফসে নমাজ পড়তে দিত নাই, যদি পড়তে দিব তোমার আদতর নমাজ দিব, আল্লাহর নমাজ পড়তে দিত নাই। নফস আছে নি না নাই মাতই না কেনে। উদাহরণস্বরূপ ও মসজিদর মহল্লার যত মুসলমান গান মহল্লার মসজিদ নি না খালি মাদ্রাসার, খালি মাদ্রাসার নি জোরে মাতই না। ও আচ্ছা যাও, এখন কোন চাই আমরা সারা মানুষ যে সময় মসজিদও আজান দেওয়া হয় মসজিদে যাইনি, তোরা জোরে মাতই না কেনে যাই না, তোরা বুঝিও। এখন যদি আমি আমার ইচ্ছাধীন নমাজ পড়ি, ইকান আমার ইচ্ছার নমাজ হইল নি না আল্লাহর নমাজ হইল? তোরা খা না হো না, তোরা মাতই না। মন চাহে নমাজ নাইনি, মনে কইলে মসজিদ, মনে কইলে বাড়িত, মনে কইলে পড়ি, মনে কইলে শাড়ি। হে মুসলমান, কসম খুদার ইজ্জত নমাজ পড়িয়া আল্লাহ পাওয়া যায় না রে ভাই। আমার নবী ফরমায় যাও উবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। একবার পড়ো না সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় আমার উম্মত হল তোমরা ইবাদত করো, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, কান্নাকা তারা
যেমন তোমরা মনে করো আল্লাহরে তোমরা দেখরাই। ফাইল্লাম তখন তারা যদি মনে করো আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহরে তোমরা দেখরাই না, এই স্টেজে যদি উপনীত হইতে না পারো, তাহলে তখন মনে করিও ফাইন না গো ইয়ারাক, নিশ্চয় মহান আল্লাহ আমারে দেখরা। আমরা কি জাত নমাজ পড়ি একবার চিন্তা করি চাই। আমরা তো নমাজ খালি আদায় করি, বলা নাই বাতই না এখানে। হ্যাঁ, আমরা তো নমাজ আদায় করি। আমার ভাই এখন বুজুর্গ হল এখন পর্যন্ত প্রত্যেক গ্রামের মধ্যে 80 ভাগ মানুষ বেনমাজি আছে রে ভাই। ই উম্মতে ফিটা খারায় না একমাত্র নবীজির দুয়ার বরকতে, কিন্তু খাওয়া আরম্ভ হইছে। বয় লাগের বেশি দিন নাই, নিয়ে আসা ভারত মায়ানমার হয়ে যায়, কারণ বে পর্যন্ত নাফরমানির দিকে আমরা দাবিত হইছি। হে মুসলমান রে, একবার চিন্তা লাগাও, মুসলমানের ঘর আল্লাহর দিন নাই, হার ঘর নমাজ আছে মুসলমান, আজ মুসলমানের ঘর আল্লাহর দিন নাই মুসলমান। অবস্থা বলা হয়েছে নানি বাজই না এখানে। ডিজিটাল বনি গেছে গিয়া, ঔজাট ডিজিটাল বনছি। যে মুসলমানের ঘর কোরআন তিলাওয়াত আছিল, যে মুসলমানের ঘর 12 তসবির জিকির আছিল, যে মুসলমানের ঘর ইসলামের ফ্যাক্টরি আছিল, ও মুসলমানের ঘর ওখান খ্রিস্টানের মদরসা বনি গেছে এখন। ভাত ঠিক আছে নি? তোলা খানা খো না। রাত 7টার বাদে, দিনও 7টার বাদে গিয়া দেখিও বহুত মুসলমানের দরজা বন্ধ থাকে, আসেনি না নাই? তোরা মাতো না। রোজ 5 বার তোমারে ডাকা হয় আসসালাতু হাইয়া আলাস সালাহ, ও গুলাম তোমরা নামাজ যাও, আমার আল্লাহর তরফ থেকে ডাক দেওয়া হয়। রোজ 5 বার ডাকা হয়, মাসও 150 বার ডাকা হয়, বছর 100 বার ডাকা হয়। ক্যালকুলেশন লাগাইয়া দেখো, হে নমক খারাম, আল্লাহর ডাকো কদিন জবাব দিছ? দুনিয়ার আসবাবর ডাকে সারা জিন্দগি কামাইলাই, মৌলার ডাকে কদিন তুমি মসজিদ আইলাই? একবার নিজে নিজের বিচার করো না। হুজুর দোয়া করিও আল্লাহ আসান করতো, কিতা আসান তোমারে করতো আল্লাহ? কত নমক হারামি আমরা করি। আর এখন তো মসজিদ নমাজও যাইনু না। টেকা আল্লাহ, মাল আল্লাহ, পয়সা আল্লাহ, ফেট ফুরা ফেটি ফুরা যেগুলো ইগুলো চাইনিতা হোক গরিবতা যাকুয়া আমরা আর কিতা করতাম মসজিদ গিয়া। গরিবে কয় আমরা ব্যস্ত অভাবী মানুষ, তারা যাকুয়া আমরা যাইতাম পারিয়ান না। এখন গরিবও নাই, ধনীও নাই, রিটায়ার্ড পার্সন মুরব্বী যেগুলো ও গুরু আইন মসজিদ ওলা নাই। তোরা খানা হো না, তাও সকল রিটায়ার্ড আয় না, সকল রিটায়ার্ড আয় না। কসম খোদার তুমি মসজিদও যাইতে পারতে না যদি মালিকে তোমারে না ডাকে। আর মালিকে ডাকতে হইলে তোমার 1 নম্বর কাম হইল, তোমার ভিতরে যে খোদা খামাইছে, যে খোদায় তোমারে না ফরমানি করায়, যে খোদায় তোমারে পেট পটা বানাইয়া ঘুমায়, যে খোদায় তোমারে সুদ খাওয়ায়, যে খোদায় তোমারে বেনা ফরমানি করে, তারে যদি সময় দমন করতে নাই, আল্লাহর বিধান তোমার মানা সম্ভব হইত নাই, আল্লাহর না ফরমানি ছাড়া সম্ভব নাই। আজ মানুষে মন চাকে জীবন বানায় রে ভাই, অরব চাকে জীবন বানাইতো চায় না। কিন্তু এক শ্বাস ফলারায় আল্লাহর হিসাবর বাড়ানি। তোরা মাতই না কেন? আল্লাহর হিসাবর বাড়ানি। মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই? বহুত জোয়ান সকালে বার হয়, বিকালে তার লাশ আনিয়া বাড়ি থালানি ওইলা হয় না? হে জওয়ান, তুমি নিজরে মূল্যায়ন করো। দুনিয়ার বাড়ি বুঝো, গাড়ি বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, টাকা বুঝো, চাকরি বুঝো, নকরি বুঝো, কিন্তু ইমানের হক 2 রাকাত নামাজ তুমি বুঝো না। সারা দুনিয়ার হক বুঝবাইলাই, আল্লাহর হক কানখানে বুঝবাও না রে ভাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরবার সময় কলিমার দরকার আসেনি সারার? জোরে মাতো আসেনি? তে আমি যে প্রেসক্রিপশন দিব আমল করবাই তো? জোরে মাতো আমল করবাই তো? ও যখন স্বার্থ কইব মরবার সময় যদি কলিমা চাও, 1 নম্বর কাম হইল কলিমার হক আদায় করা লাগবো, 2 নম্বর কাম হইল কলমার হেফাজত করা লাগবো, ভিতরে কলমারে সংরক্ষিত করা লাগবো। কলমার হক হইল আল্লাহর বিধান মানা লাগবো, কলমার হেফাজত হইল আল্লাহর নাফরমানি ছাড়া লাগবো। কলমার হক আদায় করলাই আল্লাহর বিধান মানলাই, কলমার হেফাজত করলাই না, নাফরমানি ছাড়লাই না, কলিমা লইয়া যাবা তোমার লাগে সম্ভব নাই।
মাত বুঝা জাননি তোরা খা না খাও না বহুত মানুষ আমরা আসই নমাজ পড়িলাই মার হাব্বা তকি তসবি দাঁড়িয়ে সব আছে সুদও খায় আসেনি না নাই তোরা মাতো না আসেনি না নাই হ্যাঁ হে তো কলিমার হক মোটামুটি আদায় করলো হেফাজত করছে নি মাতই না কেনে ও বর্তমান বাউস এ বেটা খালা পাগল আগে তো খইতে আমারে বাইরে খাইতে নি ইঙ্গিত দিয়া তো বেড়া করতে পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা দিলেন বুঝোয়ার নি কিছু বুড়া বুড়া লাগেননি আমরা করলে বাদ দিলে বুড়া লাগেননি তাইলে উঠা বসা লড়াচড়া করতাম না এখন ইনশাআল্লাহ জোরে এখন ইনশাআল্লাহ আমি আগে কইছি আপনারা এটা ওয়াজ জানা আছে কিন্তু বুঝো আর আইতাম চাইয়ার একান কথা বুঝিলাও কোন কথা আমল করবাই বেড়া পার হইবা কইতে পারবাই মাতই না কেনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের ময়দানে একবার সারা যে সময় গিয়ে উবাইমু আটটা দেখা যাইব কিছু মানুষের দুজখ লইয়া যাইতরা ফরিস্তায় হাত খোলা লাগাইয়া ও সময় আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক দিবা কইবা ও নবী মুহাম্মদ নিশ্চয় তোমার উম্মত হইবা এখন তো আর কোনো উম্মতের নেকি বদি আর হিসাব আরম্ভ হইছে না ও তারা দুজখ লইয়া যাইতরা আপনি আগুয়া খোয়া নবীজি দৌড়িয়া গিয়ে আগ বাড়িবা কইবা খেরে বাইরে খেলে নেও এটা তো আমার উম্মত ফরিস্তা হলে কইবা নেকি বদি ওজন দিছিলাম নাকি পাল্লা পাতলা হয়ে গেছে যার কারণে দুজখ লইয়া যায় আর নবীজি কইবা আর একবার ওজন দেও ফরিস্তা হলে কইবা আল্লাহর তো হুকুম নাই ফিরিয়া খেলে ওজন দিতাম বলে আল্লাহর কাছ থেকে অর্ডার লো ফরিস্তা হলে আল্লাহর কাছে কইবা ও আল্লাহ তোমার নবী কইরা আর একবার ওজন দিলাইতাম আল্লাহ কইবা দাও তুমি দেন আর একবার দিলাও ফিরিয়া ওজন দেবা আরম্ভ হইব ওই সময় নবীজি এক টুকরা কাগজ আনিয়া নামায়া বলো রাখবা নেকির পাল্লা বাড়ি হয়ে যাব হাদিসের ঘটনা নেকির পাল্লা বাড়ি হইব আল্লাহ কইবা ও ফরিস্তা আমার বন্দাটারে জায়গা জন্য তো লইয়া যাও কওলা সুবহানাল্লাহ এই কাগজ লেখা থাকবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরতে বইতে আমরা সুবহানাল্লাহ পড়িব কও ইনশাআল্লাহ তোরা খবর করি কও না ইনশাআল্লাহ ফারবাইনি পড়িতে নফস শয়তান আছে না নাই মাতো না এখানে লাগিয়ে ফরতে হইলে নফসর লগে মজা খেদা করিও ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম হে যুবক সকল খেনে বসি দাও না মনে চায় না মনে মানে না মনে চায় না ইয়াদ রাখো গোলাম এমতো অবস্থায় যদি বেনমাজি তুই মারা যাস রে ভাই আস্তা দুনিয়ার মানুষে তোরে কবর থকুয়া কবর মরার লগে লগে জাহান্নামের আগুন জ্বলাইয়া দেব রে ভাই একবার কোরআন আউযুবিল্লাহ হুজুর জন্য তো যাইতাই নেই বলে জিও হুজুর দোয়া করো কুয়া হুজুরের দোয়ায় তুমি বেগের ব্যস্ত মাতো না খেলে কাম করা লাগবো না না বেনমাজির মত বড় ভয়ঙ্কর মত বড় ভয়ঙ্কর মত প্রায় সময় আপনার বেনমাজি ফেসবুক আল্লাহ ইউটিউব আল্লাহ নেট আল্লাহ মরি গেছে আখতায় বাইক অ্যাক্সিডেন্ট করিয়া আমরা কই ফলনার ভুয়া করে বা অ্যাক্সিডেন্টে মরছে আল্লাহ শহীদি দরজা দিবা কই নেন মাতো না খেলে এখানে হর বাড়ির দরজা খুলিয়া তো আনি গেছে সামাই দিতাই মাতো না খেলে হর বাড়ির দরজা নাই শহীদরা যদি পাইতে চাও এক নম্বর তোমার মূল পুঁজি ঠিক রাখিও নমাজ ঠিক রাখা লাগবো ইমান ঠিক রাখা লাগবো মুআমালাত ঠিক রাখা লাগবো মুআশারাত ঠিক রাখা লাগবো এর বাদে যদি মরো তাহলে শহীদ দরজা পাইবাই বেনমাজি মরবাই এর চেয়ে জঘন্য মত দুনিয়ার আর কোনো বস্তু রইতে পারে না ও মুসলমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত এক মহিলায় তেলর এক বোতল লইয়া যাইতিরা আখটা হাত তাকি পড়িয়া বোতল ভাঙি গেছে সারা তেল মাটিয়ে খাই লিছে মাটিয়ে খাইব নেন আল্লাহর বান্দি দৌড়াইয়া গেছে টান গেছে গিয়া কইছে উমর আপনি মুসলমানের বাদশাহ এক বিচার লইয়া এলাম তাই কইলা কি বিচার বলে আমি তেল লইয়া যাই আর আখ তেলে পড়িয়া তেল মাটিত পড়ছে মাটিয়ে খাইছে বিচার খান করিয়া দিবাই
ই জমানাত ইজাত বিচার আইলে আমরা কইব না নি ওগুলো তেজপুর ফাটাও কইবানি না না মাটিয়ে তেল খাইছে ইনার বিচার আসেনি হাইরে সাহাবায়ে কেরাম জঙ্গলের আমেরিকার ইউরোপের আপনার গভীর জঙ্গল গিয়া তাওতে তবলিগর কাম লইয়া গিয়া কইসর হে জঙ্গলের পশুসকল 3 দিন আমরা এখানে অবস্থান করব তোমার তান্ডে কইয়ার জঙ্গল ছাড়ি দিলাও জলদি তুমি তান জঙ্গল ছাড়ো যেমনে আওয়াজ দিছ জঙ্গলের পশু সমাজ বাঘে তার বাচ্চা লইয়া ফাঁকিয়ে বাচ্চা ফেলাইয়া সিগালে বাচ্চা লইয়া 3 দিনের লাগিয়া সাহাবায়ে কেরামের বাসন শুনিয়া আমি আপনার আফ্রিকার জঙ্গল ছাড়িয়া দিলাইছে কও সুবহানাল্লাহ আজ মুসলমান আস্তা দিন খান দিয়া হে তার ফিট বাঁচাইতে পারে না কারণ কিটা প্রতি গড়ে গড়ে বেনমাজি আসেনি না নাই মাতনা আসেনি না নাই আল্লাহর বান্দা একবার চিন্তা লাগাও আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে এক টুকরা কাগজ বার করছেন কাগজ লেখছেন হে মাটি আমি আমিরুল মুমিনিন তোমারে কয়ার অনতি বিলম্বে তেল বার করে দিবাই নতুবা তোমার পেটের মধ্যে আমি এক বেনমাজির কবর দিলাইম দুধ ফারাই তো যদি বেনমাজি কবর দেই জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব তুমি মাটিয়ে বরদাস্ত করতে পারতাই নাই কাগজ কিয়া কইছেন আল্লাহর বান্দি ও মাটির উপরে নিয়া তুমি রাখিও আল্লাহর বান্দি কাগজ যেমনে রাখছে মাটিয়ে সিফিয়া তেল বার করে দিলাইছে একবার কও সুবহানাল্লাহ মাটিয়ে পছন্দ করেছে না ইলাশ আমার ভাই কত মারাত্মক এর লাগিয়া আমরা সারাই আর জীবনে রোমাঞ্চ চাইতাম না কও ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ ফরতায় ভারতায় নাই শয়তান আসেনি না নাই মাদনা আসেনি না নাই এটা তো সাইরওয়ালোর মাঝখানে ভাইয়া বেউছো ইনশাল্লাহ করায় খালি 12 বাদে এইগুনতে হামলা দিবার না মাতই না খানে বহুতে আইস বছরও কিবা না পড়তে পারো পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর জাতর কসম যদি 100% মুসলমান খালি মসজিদ কামাই যায় 100% মহিলা যদি পর্দার ভিতরে কামাইয়া নমাজি বনি যায় আসমানের ফয়সালা জমিনও আইবনি না মাতই না কেন আইবনি না আগে আইসে নিনা না আইনা ফিরাউন আইনা কারুন আইনা নমরুদ আইনা সাদ্দাত পৃথিবীর বড় বড় শক্তি সুপার পাওয়ার তারা যেদিন কইছে আনা রাব্বুকুমুল আ'লা ফিরাউনে কইছে আমি সবচেয়ে বড় কথা মুসা আলাইহিস সালামের মাত কিচ্ছু মানে না খোদাই দাবি করিয়া বইল রে ভাই ফিরাউনে কয় আমি খোদা শয়তানে পাইছে সুযোগ আইয়া কইছে তুই খোদা হস্তে আমি নবী মার বুঝা গেছে নি তারি খোদাই চালাইতে এগুলো লাগবো না মাতই না কেন আল্লাহ দিছেন মেঘ বন্ধ করিয়া মেঘ বন্ধ হয়ে গেছে এখন তার বেন্দা কয়গু ভাইছে করি তো খোদা হয়েছে না নিবা মাতই না কেন ইটাই দৌড়াইয়া গিয়া কইছে ন খোদা তোলা মেঘর ব্যবস্থা দেও না পশু পক্ষী মারা যাইরা আপনার জানোয়ার মারা যাইরা তরুণতা মরিয়া যার ফানি জমির নাই হাহাকার ধরি লাইছে পারবনি ফিরাউনে মেঘ দিত মাতই না কেন ডাকিছে শয়তান নবীরে এগুলো কইল ওলা ঘটনা এখন কিতা করা যাইতো শয়তান নবীয়ে কইল চিন্তা করিস না তারে এমনি এক ব্যবস্থা করা যাইব দিবে মেঘ ক চাই দিতে পারবো নি মেঘ মাতই না কেন তো দুইকে ওয়াদা মিশা ওয়াদা করলিস নেন মাতই নাকি এই যে মিশা ওয়াদার বুনিয়াদটা আইছে ফিরাউন থাকি বর্তমান সরকারের নেতা টেনা হলে বেশিরভাগ মিশা ওয়াদা করেন নেন মাতই না কেন ও দুনিয়ার মাঝে সবচেয়ে মিশা মাত যে গইল রাজনীতি ওয়াদার সারাতনে বেইমানি মাত হইল রাজনীতি ওয়াদা মাত ঠিক আছে মাতই না কেন একটু হা না কইর বা রাজনীতিবিদ খেয়েও তাকে হে গরম জিত পারে বুঝেছেন এলে বুটার আমার ভাই বেশ থাকলে হে লড়িত নাই মাত ঠিক আছে নি ফানবনি ফিরাউনে মেঘ দিত কইছে না নি দিব মাতই নাকি দিতে পারবো নি জানে দিতে পারতো না কইছে দিব দেখুন জানি ওর নেতা কোনো গুয়ায় যদি ইলেকশনের পিরিয়ড আপনারা যদি এই এলাকার যা সমস্যা সারা লইয়ে তার কাছে যাই সারা সমাধান দিয়া যায় না নি মাতই না কেন সারা দিয়া যায় ইলেক্টেড হওয়ার বাদে আর ফিরিয়া চায়নি
ও হেও বুধবাই দিতাম পারতাম না, কিন্তু সারা দিয়া যায় কি মাত বুঝা গেছে নি? ওইটা হইল ফিরাউনের ওয়াদা, আইজ আছে কিয়ামত পর্যন্ত ফিরাউনি ওয়াদা থাকবো। তো মাত বুঝা গেছে নি? ও যাও ফিরাউনে কইল দিবা যাইব, রাইট শয়তানে দুইকে পরামর্শ করিয়া কইসইন ইবাজত খালি গিয়া মুঠিতায়। এমন মেঘ দিছে রাইট, বাদর দিন গন্ধে আস্তাই বাজল হইলিছে, গাছপালা তরুলতা ফসা আরম্ভ হয়েছে, মরা আরম্ভ হয়েছে, পশু পক্ষী মরা আরম্ভ হয়েছে। ওই সময় মানুষে গিয়া কইলা হে বেআন্দাজ খোদা খিজাত মেঘ দিলায়, কিয়ামত আমরা 14 সিঁড়ি থাকি মেঘ দিয়ে কোনোদিন তরুলতা ফসে না, পশু পক্ষী মরে না, গন্ধে এলাকা লয় না, খিজাত মেঘ তুমি দিলাই। শয়তান নবীরে ডাকিল, হিজ্ঞ কইল রুম লাড়িস না, তোলা খান বেআন্দাজ কথা, আমি দেখান শয়তান নবী ইনি এত নেবালা মেঘ কেন পাইতি? ঠিক আছে নি? আমার ভাই অকল আর বুজুর্গ অকল বুঝার চেষ্টা করো। আমার হওয়ার উদ্দেশ্য হইল ও মুসলমান, এত বড় সুবার শক্তি যে ফিরাউনের রাজনীতি আরম্ভ করলো, বাচ্চাইন ধরে আপনার কাতল করা আরম্ভ করলো, শিশু অকল মারা আরম্ভ করলো, বেটিন তোর সন্তান বন করলো। বর্তমানে ফিরাউনিও তোর শাসন ভারত শুরু হয়েছে। মুসলমানে এখনো বুধ পাইলাই না, তুমি বিয়া করবাই, সরকারে কইব তুমি হরুতা করা পয়দা দিতাই, ঠিক নি? না না মাতই না কেনে ফিরাউনের শাসন চলেননি না না? হ্যাঁ, কিন্তু ফিরাউনের সামনে আল্লাহ মুসারে কইছে ইজাহাবি ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ও মুসা যাও ফিরাউনের কাছে, এই গুসরকশ শয়তানগর কাছে দাওয়াত লইয়া যাও। মুসার কোনো সম্বল ছিল না। আল্লাহ যে সময় সাহায্য দিলাইছে, যে ফিরাউনে 1000 বছর বাঁচিছে, আস্থা পৃথিবীর বাদশাহী করছে, আল্লাহ গারত করিয়া ফানিত বুড়াইয়া মারিয়া দেখাই দিয়েছে। দুনিয়ার শক্তিরে তোমরা ভয় করিও না, নমরুদের শক্তি বাঁচাও, ফিরাউনের শক্তি বাঁচাও, বুখতানসরের শক্তি বাঁচাও, আবরার শক্তি বাঁচাও। আমি আল্লাহর সামনে তার শক্তির কোনো ক্ষমতা নাই, কোনো হাইসিয়ত নাই। তোমরা আমার বনি যাও, এক ভাইরাস দিয়া যদি আস্থা পৃথিবী বন করতাম পারছি, তাহলে এই ভাইরাসে আমি এক মুখা করে দিতে আমার কোনো ক্ষমতার অভাব নাই। পারবানি না না? মাতো না কেন পারবানি না না? আস্থা পৃথিবী এক ভাইরাসে অবস নাইনি, মাতই না কেন? দেখা যায়নি, মাতই না? দেখা যায়নি। কোনো বেটার বাপর হিম্মত আছে নি ভাইরাসের লগে একটার লগে লড়াই করতো? মাতই না কি? কিন্তু দিছে কে? দিছে কে? সারা দুনিয়া 2 দিন বাদে বন, 2 দিন বাদে হতা বন, এই দুনিয়া বন করিয়ালে ভাইরাসে গড় এখান চিনে না নিবা, এগো আন্দানি। মাতো না কেন? বলে হরুতা স্কুলও যাইও না, খালি স্কুলও গিয়া ভাইরাস বই রইনি, মাতই না কেন বা? এই দুনিয়ার ব্যাগ খলি তাই গানো পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা হবত করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানাই দিছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার বান্দা হল 2টা মহাসম্বল তোমরারে আমি দিলাম, এই 2টা যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে আমার সাহায্য তোমরা লাগি অবতারিত। 1 নম্বর তোমরা ধৈর্য অবলম্বন করবাই, 2 নম্বর তোমরা নামাজের মধ্যে লাগি যাবাই। যদি ধৈর্য অবলম্বন এবং নামাজও তোমরা খাড়া হয়ে যাও, আমি আল্লাহর সাহায্য তোমরা লাগি যাইব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ জানাই দে ঈমানদার দে তোমরা সাহায্য করা আমার ডিউটি। যখন আমি আল্লাহ তোমরা সাহায্য করব, দুনিয়ার কোনো শক্তি তোমরা একটা সুর ব্যাখ্যা করা সম্ভব নাই। আমরা আল্লাহর কথা মানি না, আমরা নমাজ পড়ি না, বেশিরভাগ বেনমাজি পড়িতে পারে না, কেন মনে চায় না। ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, অত সুন্দর ডাক আমার আল্লাহর তরফ থাকি, অত সুন্দর ডাক আমার আল্লাহর তরফ থাকি। 100% মুসলমান মসজিদ আও, আমার ভাই খেনে তুমি আও না, তুমি দুনিয়ার সব কিছু বুঝো, 2 রাকাত নামাজ বুঝো না। হে গোলাম, হে বান্দি, এই দুনিয়ার তুমি রইতাই নাই। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আন্দা সাহাবী চৌকে দেখইন না, নবীজিরে গিয়া কইন গো নবীজি আমার ইজাজত দেখুয়া বাড়িত নামাজ পড়িতাম, কেননা আমি চোখে দেখি না। নবীজি কইলা যাও পড়িও।
কিছু জায়গা যাবার বাদে ডাকিয়া আল্লাহ আনিয়া কইলা আজানোর আওয়াজ শুননি বলে জি হয় নবীজি কইলা বাড়িয়ার মসজিদে রশি টাঙ্গাও বাড়িয়ার মসজিদে রশি টাঙ্গাও রশিদ ধরি ধরিয়া মসজিদ নমাজ পড়ি ভাই নতুবা তোমার নমাজ আল্লাহ গছিতা নাই হে মুসলমান মসজিদ আওয়াজ তো দূরের কথা তুমি বাড়িতে আমরা নমাজ পড়ো না হে বেনমাজি মুসলমান ইয়াদ রাখো তোমার ব্যবস্থা বড় শোচনীয় বরে ভাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল খবর তোমার সামনে আছে খবর তুমি যাইবাই খবর থাকি বাস্তায় বার্তায় নাই বেনমাজি খবর খামাইবাই লগে লগে জাহান্নামের আগুন তুমি পাইবাই একবার কও নাউযুবিল্লাহ আমরা খবর দেবা আসেনি না নাই মাতই না আসেনি না নাই খবর সোয়াল জবাব আসেনি আরে জোরে মাতো না আসেনি খবর ইকান আগে হদিস পড়েছি নবীজি কইছেন জাহান্নামের গাড়া সমূহের মধ্যে এক গাড়া আর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান এই খবর দেবা আসেনি না নাই খবরের ব্যবস্থা করিয়া যাইতাম নি আমরা চালাই তাইলে 1 নম্বর ব্যবস্থা হইল নমাজ আমরা কোনোদিন জীবনে আর নমাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আরো জোরে আরেকবার ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দিও আমিন খবর আসেনি না নাই বেটায় কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবাই পড়ি আন্দেরা কবর প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবাই পড়ি আন্দেরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান্দ রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এই মাটির জীবনে মানুষ সমঝিস না রে ভাই খাইল তোমার খবর নিয়ে কারানি হইব খবর যাবার বাদে বড় বড় বরিষ্ঠ হলাইবা 7 মহাসাগরের পানি যদি মাথার চালো খানোর লতি পর্যন্ত 1 ফোঁটা পানিও আসবে না একবার কওনা সুবহানাল্লাহ ও খবর ওখান বাউকে যাইবার লাইন দিয়ে যদি করবাই তো ইনশাআল্লাহ জোরে মাতো না যদি আমি বাউক দিয়া দেই বাউক করবাই তো ইনশাআল্লাহ নবীজি হদিসে পাকে ফরমাইতরা কবরের সময় ফেরেশতায় ঢুকিবা আপনারে উঠাইবা ওই সময় উঠানির বাদে সব মানুষে দেখবো বেইলগু উঠি লাল হইয়া ডুবন্ত ডুবন্ত ও ডুবি যা যে সময় বেইলগু ডুবা ধরে এই সময় আসর নমাজের ওয়াক্তটা যাবা ধরে নাই থোড়া মাথই না কেন এখন যদি পাক্কা নমাজি এক মানুষ একটা ঘুমায় আর ঘুমো থাকি উঠিয়া দেখে আসর নমাজের ওয়াক্তটা যার গিয়া এই সময় যদি হুজুরে ডাকেন বাপে ডাকেন মায়ে ডাকেন স্ত্রীয়ে ডাকেন আর কেউ ডাকে তে নমাজি মানুষ হইলে হে কইব আগে নমাজ পড়ি বাদে আপনার ডাকর জোয়া বলেন মাথই না কেন চাইবনি না থোড়া হা না খো না তো হদিসে পাকো আইছে নবী দিয়ে ফরমাই দিলা ফেরেশতা ইয়াতে সময় খামাইবা আল্লাহর হুকমে বান্দা জিতে হইব উঠিয়া বইব বার লগে লগে ফেরেশতায় কইবা আমার রব্বুকা হে কইব আমারে উজুর ব্যবস্থা দেখুয়াম আমি উজু পড়িতাম নমাজ পড়িতাম কেননা নমাজের খান যার গিয়া আবার ফেরেশতায় কইবা আমার দিন হোক হে কইব উজুর পানি দেও না মুসল্লা দেও নমাজ পড়িতাম এবার কও না সুবহানাল্লাহ এই সময় ফেরেশতাই জবাব নিয়া আল্লাহর কাছে অভিযোগ করবা রব্বুল আলামিন আপনার বন্দারে কইছি মার রব্বুকা হে কয় হুজুর পানি দেও তারে কইলাম আমার দিনুকা হে কয় নমাজের মুসল্লা দেও ওই সময় আল্লাহ কইবা হে গোলাম আমার যে বন্দা মরা থাকি জিতা হইল জিতা হইয়া কয় হুজুর পানি দেও নমাজের মুসল্লা দেও আমার বন্দা করে তোমরা আর কোনো সোয়াল করিও না আমি আমার বন্দার গুনাহ মাফ করে দিলাম তার খবরটি আমি জান্নাতের
বাগান বলিয়া ঘোষণা দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আকিমিস সালাহ ওয়াস সালাতিল উসতা, তোমরা হর নামাজ রে কায়েম করো, বিশেষভাবে আসর নামাজ রে কায়েম করো। ও মুসলমান, বাস্তব জীবনে যদি আসর নামাজের মহব্বত তোমার কলিজাত বই যায়, আসর নামাজ যদি জমাতে আদায় করনেওয়ালা বনে যাও, দুনিয়ার খেল তামসা ফেসবুক নেত ইউটিউব নেত আপনার তোমার যদি নামাজ না ছুটায়, আসর নামাজ লাগাল ফাগল বনে যাও, কসম খুদার কবরের সোয়ালের জবাব নাই, আর না সোয়ালের জবাবে তুমি জান্নাত যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। লাগিয়া নিয়ত করা দরকার, আজ থাকি লইয়া কোনোদিন আসর নামাজের জমাত ছাড়িতাম না। এখন ইনশাআল্লাহ, আরো জোরে এখন ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর থেকে উঠে আসে নিরা নাই, মাতই না কেনে কবর থেকে উঠে আসে নিরা নাই। হদিসে পাকও আইছে সারা মানুষ কবর থেকে লেংটা হইয়া উলঙ্গ হইয়া উঠিমু, সব মানুষ উলঙ্গ হইয়া কবর থেকে উঠিবায়। একবার চিন্তা করো, কিয়ামতের ময়দান আপনি উলঙ্গ হইয়া উঠিবাই, কোনো লেবাস তোমার থাকতো নাই, সব মানি নবী অকল পর্যন্ত উলঙ্গ। হযরতে আয়েশা কইন ইয়া রাসূলুল্লাহ আমি উলঙ্গ নি? নবীজি কইন হ্যাঁ তুমি উলঙ্গ। আয়েশা কইন কিভাবে উলঙ্গ হইতাম? অসীম অগণিত অসীম মানুষ থাকবা, লজ্জার ব্যাপার ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইন ও আয়েশা, কিয়ামতের ময়দান ইকান কিতাব ভাবছো? বড় ভয়ঙ্কর জায়গা। একবার থোড়া বেইন বালাইয়া সার্চ করো চাই, সূর্য মাথার উপরে আইয়া পৌঁছিব, জমিন তামার বনি যাইব, গ্রামের মধ্যে মানুষ সাঁতরিব, কোনো মানুষে কোনো মানুষের সঙ্গ দিত নাই, মায়ে ফুয়া না, বাপে ফুয়া নাই, বাইয়ে বাই নাই, যার দাঁড়ি নফসি নফসি। এত ভয়ঙ্কর জায়গা, উলঙ্গ খেয়ে উঠিল, খেলা বস্ত্র আলা খে বস্ত্রহীন, খের বাই ফিরিয়া চাইতো পার্থ নাই রে ভাই, পারবনি মাতই না কেনে। ও যে আমরা মসজিদ বরিয়া বইছি, আখটা যদি ভূমিকম্প এক লাসা মারে, ওয়াল ওখানে যদি মেড়মেড় কেড়কেড় শুরু করে, কোনো আপনারা আমার ভাই চাইয়ে এখন বেটা বইবেন মাতো না কেনে, এই সময় ওয়াল ভাঙ্গে বার হইতে চাইবেন না না। আর হিনো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। আল্লাহ কইরা এমন ভূমিকম্প আরম্ভ হইব, ভূমিকম্প লাগাইল ভূমিকম্প আরম্ভ হইব। ইজা সামাউন ফাতারাত, আসমান ভাঙ্গিয়া টুকরা টুকরা হইবা। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, সিতারা ওখান ছুটি ছুটি পড়ে যাইবা। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি ছাড়া হাওয়ায় উড়াইয়া দিবা। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, আলিম ওয়া ইজাল কুবুরু বুসিরাত, খবরের পেটো যা আছে সারা খবরে উগলিয়া বার করে দিলাইবা। আল্লাহ কইরা আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সবে বুঝি লাইবা কিতা খাবাইয়া গেছো, কিতা লইয়া গেছো, কিতা তৈয়া গেছায়, সবে বুঝবাই লাইবা। খেউর শরীরের কোনো বস্ত্র থাকতো নাই, ময়দানে কিয়ামত সরজের সময় উঠিবাই, কত ভয়ঙ্কর হালত হইব। হে মুসলমান, এই সময় জাগান খবলাইতে পারতাই নাই। বাইরে আমার মুসলমানের বেটাইনার বেটিন, আমার আল্লাহ রসুলে ফরমাইরা তিন প্রকারের মানুষ উঠিবা। কিছু মানুষ উঠিবা, উঠার বাদে আল্লাহর জন্নতি লেবাস লইয়া বরিষ্ঠ আইবা, জন্নতি লেবাস পরিধান করবা, জন্নতি গাড়ি তারা খবর দাঁড়াইব, জন্নতি গাড়ির মধ্যে উঠিব, আল্লাহর আরশের ছায়ার তলে তারা যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করো, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা যারা পাইব, আমার ভাই চাও, আরশের ছায়ার তলে যে বা যারা জায়গা পাইব বেলা হিসাবে এরা জন্নতি। একবার হও না সুবহানাল্লাহ। এই রে গায় ফুয়াই গিয়ে ছোটাইয়া লইয়া আইছে, সারাই বেসাও কি লাঠি ছোটাইটা জীবনে দেখছো না, মারতো না তোমার দান্ডে, ডরাইও না। তার বেসাইও না, আমার বেসাও। দিমাগর ইন্ডিকেটার হইল চোখ। আমি ফয়েলাও বসিয়া কইছি ওয়াজ শুনাই না, ওয়াজ বুঝাই। চোখটা ফাটারে গেলে দিমাগ চিত্রি পড়ি না, না মাতই না কেনে। বাদে একটার জায়গা তারটা কইবা বেড়া লাগি যাবে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা আরশের ছায়া তলে আমারই লাগবো না, মাতই না কেন সামা লাগবো না নি? কারণ এক কথা ইয়াদ রাখিও, ময়দানে মাহশর আল্লাহ যারে হিসাবর সামনে খাড়া করে দিবা ছুটিয়ে দিতে পারবাই, মাতই না কেন এক চুলোর হিসাব দিতে পারবাই। যদি মাথার চুল থাকতো না, মার ঘর থাকি জন্ম লইতে টাকলো মুন্ডা, তাহলে সকল বেটায় বেঠিও দিল না, মা তোলা নাই। হ্যাঁ, ও চুল গেছাইন তোর হিসাব দেবার সম্ভব আছে, মাতই না কেন? হ্যাঁ, হিসাব কিতা দিবাই তুমি আল্লাহর কাছে কিয়ামতের দিন, কিন্তু হিসাবের চিন্তা নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। সাত গুরু মানুষের ময়দানে মাহশর আমার আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এক নম্বরে নবীজি কইছেন ইমামুন আদিল, যে মানুষের সমাজে ইনসাফ থাকব রে ভাই। মাত লম্বা ওর আমি সারা তফসির তর্জমা দিতাম নাই, ইনসাফ থাকবো। হ্যাঁ, এখন বর্তমান সময়ে সব মানুষ কিন্তু খুদপরস্ত, সস্পরস্ত এবং খুদ আপনার নিজে সেলফিশ ব্যক্তি স্বার্থকতারে বেশি দেখে, ফরর বেলা দেখতে পারে না। মাত ঠিক আছে নি কোন চাই? মাতই না খেনে ইনসাফ তোমার মাঝে নাই, জন্নত তোমার মাঝে নাই। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন যেটা মানুষে বেইনসাফি করব, হে মুসলমান ময়দানে মাহশর যাইবাই, আল্লাহ আরশের ছায়ার তলে তো দূরের কথা, তোমার জাহান্নামের ফুলের উপরে উঠাইব, উঠাইয়া ফরিস্তা হলে কইব দুনিয়া থেকে বিচার করছে না, জাহান্নামে তলোয়ার লইয়াও গর্দনার ছেদ মারো, জাহান্নামের মধ্যে ঘুরে ফেলাও। ইনসাফ নাই, আরশের ছায়ার তলে জায়গা নাই। খালি যে নমাজ পড়িলাম আর বাকি বাজু ঠিক নাই, বাক্কা কঠিন আছে না নাই, মাতই না এখানে। একটা কথা ইয়াদ রাখিও, আল্লাহর কোরআন প্রকৃত নমাজি মানুষে আল্লাহর নাফরমানি করতে পারে না। যদি নাফরমানি করে তাহলে বুঝতাম ইগুর নমাজ আল্লাহর কাছে কবুল নাই। কোরআন সত্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইরা গোলাম, নিশ্চয় নমাজ আমার মহাসম্পদ, এই নমাজ আমার বহুত বড় ইবাদত। নমাজ মানুষের দুনিয়ার বাদখাম থেকে বাঁচায়। সাহাবায়ে কেরামে কোন যদি নমাজ পড়িয়া না বাঁচে, আমার আল্লাহ রসুলে ফরমাইন অলতি বিলম্বে বাঁচাইব, যদি না বাঁচে বুঝিলাই তো এই কথা, তার একটা নমাজও আল্লাহর কাছে কবুল না। আল্লাহ নমাজ না গছিলে উজরত পাইমনি, মাতই না কেন পাইবাইনি। তে লম্বা নাথ নমাজের দিকে আমি যাইতাম না, আমি মেইন মাত পয়েন্টটুকুন থোড়া কইতাম, খুব লম্বা করতাম নাই। 7 প্রকার মানুষরে আল্লাহ পাকে আরশের ছায়ার তলে জায়গা দিবা। 1 নম্বর ইনসাফ লাগবো, তোমার মাঝে ইনসাফ লাগবো। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন ও মানুষ সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই জওয়ান এবং যুবতী যারা যৌবন কালে আল্লাহর ইবাদতে মত্ত থাকবো। 3 নম্বরে নবীজি ফরমাইরা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যে বেটা এবং বেটি তার কলবখান্ডে মসজিদের লগে লাগাইয়া রাখবো, যে মহিলায় নমাজের ওয়াক্তের লগে তার কলব লাগাইয়া রাখবো, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কওরা সুবহানাল্লাহ। হামাইতাইনি আরশের ছায়ার তলে বলে জিয় হুজুর ইনশাআল্লাহ নমাজ পড়তাইনি জিনা হুজুর হইবনি, মাতো না হইবনি। হুশ করো, 7 গুণ মানুষরে আল্লাহ জায়গা দিব। 1 নম্বর কইছি যার মধ্যে ইনসাফ থাকবো। 2 নম্বর ও মানুষরে জায়গা দিব যে মানুষের যৌবন কাল ইবাদতের মধ্যে থাকবো। 3 নম্বরে ও মানুষরে আল্লাহ জায়গা দিব যে মসজিদের লগে তার দিলটা লাগাইয়া রাখবো। 4 নম্বরে ও মানুষরে আল্লাহ জায়গা দিব যে 2 মানুষ তারা একে অন্যরে মায়া করবো আল্লাহর লাগিয়া, আপনার তারা একদম লাগিয়া আরেকজন করবো আল্লাহর লাগিয়া, আবার তারা একে অন্যরে জমিব আল্লাহর জন্য রে ভাই। আমরা আল্লাহর জন্য
জন্মি না, আল্লাহর জন্য মায়া করি না, খালি মতলবর লাগি এখানে ওই মতলবর লগে কুটুমালা আর মতলবর লাগি দুশ্মনী। 5 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই দিরা ও মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একবার কও না সুবহানাল্লাহ। আমার নবী ফরমাই দিরা ও মানুষটারে মহিলারে এবং পুরুষরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা যে মানুষরে একটা পুরুষরে একটা যুবকরে একটা মহিলায় ফেসবুকও রাখিল, একটা যুবকরে একটা মহিলায় আপনার নেটও রাখিল, কইল তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো, আমার এক গার্লফ্রেন্ড বানাও, আমার লগে কানেকশন জোড়ো, আর এই বেটায় প্রত্যুত্তরে কইল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, অবৈধ সম্পর্ক করতাম পারতাম নাই। আমার আল্লাহ কইলা ও ডর যদি তার কলবের মধ্যে থাকি যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। জুড়ে কও সুবহানাল্লাহ। এখন জোয়ান কলিকান কোয়া বড় কঠিন ব্যাপার, আসেনি না নাই? 80% যুবক যুবতী গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড লইয়া চলেন না না? তোলা খানা খো না, বিয়া শাদির দরকার হয় না, অনলাইনে কারবার শেষ, বিয়ার আগে মেরেই জই যায়, ওলা নাই মাত্র না খেলে বিয়ার আগে মেরেই জই যায়। হ্যাঁ, এর লাগে বড় কঠিন বস্তু। যদি এইসব কারবারও তুমি থাকবা বিপরীত বুঝিও যেটা কারণ হইয়া যায়, আর যদি না থাকে আরশের ছায়ার তলে নাই জাহান্নামের ছায়ার তলে যাইবাই। যদি এই কর্মের মধ্যে তুমি জুড়ি যাইবাই জাহান্নামও যাইবাই, এই কর্ম থাকি বাঁচি যাইবাই আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। আমার ভাই হল বুজুর্গ হল এর বাদে নবীজি ফরমাই দিরা ও মানুষ সকলরে আরশের ছায়ার তলে জায়গা দিবা তাসাদ্দাকা বিসাদাকাতিন। আমার আল্লাহ রাসূল ফরমাই দিরা রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ও বেড়ারে আল্লাহ জায়গা দিবা যে আল্লাহর সদকা করে মা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ও মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে ডাইনার দিক কি সদকা করলো তার বাওয়াত খানে বুঝে না রে ভাই। থোড়া কথা ভাই খেয়াল করিও, আরশের ছায়ার তলে কামাইতাম নি সারা, আরে জোরে মাতরা কামাইতাম নি সারা। বাউয়াতে কিতা দিছে ডাইনাতে বুঝে না, ওলা আল্লাহ আল্লাহ রসুল রাস্তাত সদকা করে। এখন যদি সারা কামাইতায় হয় অনলি ফর টেস্ট, আমি দেখতাম হলো কতজনে কামাইতায়, ও মালর মায়া বেশ নি না টেকার মায়া বেশ বুঝা গেল। একইন করো নবীজির হদিস আর পকেটও হাত হারাও মদরসার জরুরতর লাগিয়া 100 200 500 10 20 যার জেলা হাত উঠে ওলা সদকা অকল দিতায়, একবার দিলেও বুঝবাইমু বলে নবীজির খোদার উপরে ইয়াকিন কত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হকাজি জনাব আয়াসি দরবারে সাই, আসানি আয়াসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। আসানি আয়াসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মৌলা উঠাইলাম হাত, তোমারি দরগাতে আল্লাহ উঠাইলাম হাত, করিতেছি মহাভাবী বান্দা মোনাজাত। রীতিনীতি নাকি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, তুমি বিনে কে নাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু ঘুরিয়া ঘুরিয়া। ও আল্লাহ তোমার গরুর ভিতরে গুনাহগার হল হামাইয়া তওবার হাত বাড়াইছে।
আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার। আল্লাহ আমরা তওবা করি আর জীবনের গুনাহ সামনে লইয়া আমরা তওবারে কবুল ফরমাও। ইস্তেকামতে তওবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা স্বীকার করি আর হর গুনাহ আমরা করছি রে বাবা মওলা, তওবা ছাড়া আমরা কোনো সম্বল নাই রে বাবা মওলা। আমরা তওবারে আপনি কবুল ফরমাও, আমরা রে মাফ ফরমাও। আল্লাহ আসামি আয়া গর হাজিরি দিলাইছি ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাই বাপ রে আপনি মাফ ফরমাও। আমার কত ভাই আব্বা কবরত হইয়া আম্মা কবরত হইয়া দুইজন কবরত হইয়া সদকার জড়ি বসাইছেন আল্লাহ। আল্লাহ তোমার মদরসার বাচ্চান ধরে তারা খানি যোগান দিলা, আপনি তার মুর্দেগারুল কবর জন্নতি যোগান খান দেও রে মওলা। আয় আল্লাহ সাদাকা দাতার মাতা পিতা শুইয়া আছেন কবরে, নরের ডবি ভরাইয়া উঠাইয়া হাসরে। আল্লাহ আমার শফিক ভাইয়ের মা বাবার কবর আপনি রহমতের জড়ি বরসাও। আল্লাহ পাগল হইয়া তেল দিলা, মরিচ দিলা, ডাইল দিলা, পিঁয়াজ দিলা, রসুন দিলা, আলু দিলা, টেকা দিলা, হর সদকা ওয়াল দিছেন তোমার মদরসার বাচ্চান ধরে তারা খাওয়াইবার লাগিয়া। আল্লাহ এদার বাচ্চা এদার মুর্দেগার আমরার মুর্দেগার ওগুলোর জন্নতি খানি তুমি খাওয়াও রে দয়াল। আল্লাহ প্রতিকূল আবহাওয়ার মাঝে পাগল লাগাই মসজিদ বইলা আমি বইলাম একটা মানুষও উঠিছে না, তারা লইয়া তোমার দিকে হাত ঘুরাইছি। তোমার মদরসার বাচ্চান তোর লাগি খুঁজিলাম, মসজিদের লাগি খুঁজিলাম, হাত ভরি সদকা দিলাম, আবার তোমার দিকে হাত ফিরাইলাম। আমরা হাত তুমি খালি ফিরাই দিলে কার কাছে লইয়া যাইতাম। আল্লাহ আপনার তমামর দিলের মাকাসিদরে আপনি পুরা ফরমাও। খার কি সমস্যা আছে আপনি দেখ রায় সমাধান ফরমাও। খার নৌকা খান খানো আটকিছে দেখ রায় ছুটাইয়া দাও। আমরার জিসমানি রুহানি বিমার হল শিফা ফরমাও। বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি শিফা ফরমাও। এই মদরসারে আপনি কবুল ফরমাও। এই মদরসার সাহায্য করিয়া ফড়িয়া ফড়াইয়া দেয়া জায়গা দিয়া যারা কবরের গাড়াত আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ এই মদরসার খাতিরে ধরারে তুমি কবর ছুটাইয়া দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার বউতর জীবনের শেষ হওয়া হইতে পারে রে মালা, আমরা রে মাসুম বেগনা বানাইয়া উঠাইয়া লইয়া যাও। এই মদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিন ওগুলোরে কবুল ফরমাও। তামাম দুনিয়ার মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোরে হেফাজত ফরমাও। গুনার কারণে গয়রা তো সমঝাইও না, দুনিয়ায় কারাটি আইছে জমিন আতঙ্ক বোধ করিয়া রে মওলা। ও আল্লাহ আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাস করার পরিবেশ তুমি বানায়া দেও রে মওলা। যারা অশান্তি বিরাজ করায় আল্লাহ এরা তুমি সমুজ দেও। যদি তারা কপাল সমুজ না থাকে তুমি ফিরাউন নমরুদ কারুনের লগে যে ব্যবহার করো দেখায়া দেও রে মওলা। ও আল্লাহ ও রাহমার রাহিমিন হাজার হাজার মানুষের আমরা ওয়াদা দিয়াই দোয়া করবো আল্লাহ। মাহফিল লইয়া খুঁজি আর যত মানুষের যত নিসবতে দোয়ার বিকারি হয়েছে তমামর মকাসিদরে আপনি পুরা ফরমাও। আল্লাহ বিদেশ বাড়ি মুসলমানের বাচ্চা নিদার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ এই মাহফিলের তমামরে আপনার কুদরতর তো আমান চাইয়া আমি গুনাহগার আপনার আমানতর আনা দিয়ার মকসুদে মনজিল পৌঁছিবার তৌফিক দাও ইয়া আল্লাহ। নবীজির খাতিরে আমরা দুআরে কবুল ফরমাও। আজকুর সাদাকা দেনে ওয়ালা ভাইয়ান তোরে আপনার কুদরতর তো আমান চাইয়া যাইয়ার দুশে সদকা দিয়েছেন আল্লাহ, ইতার সদকারে তুমি কবুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.